আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন একটি লাল দল, তারা কিন্তু মাঠ প্রদর্শন করছেন। এটি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খেইশর কাকলি খেলার মাঠে রাত্রিকালীন ফুটবল ম্যাচের একটি চিত্র আপনাদের আজকে দেখানো শুরু করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থেকে ধৈর্য ধরে আজকের খেলাটি উপভোগ করুন আর দেখুন গ্রামীণ পর্যায়ে গ্রামে গঞ্জে কীরকমভাবে রাত্রিকালীন ফুটবল ম্যাচ হয়। দেখতে পাচ্ছেন চারদিকে হাজার হাজার দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই খেইশরের কাকলি খেলার মাঠটি। খেইশরের কাকলি খেলার মাঠে এখন কিন্তু রাত্রি প্রায় 10টা বাজে। এখন হাজার হাজার দর্শক, উৎসুক দর্শকের ভিড়, হাজার হাজার উৎসুক দর্শক তারা এসে ভিড় জমিয়েছেন এখানে খেলা দেখার জন্য, খেলা উপভোগ করার জন্য। রাত্রিকালীন প্রীতি খেলার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই রাত্রিকালীন খেলার ম্যাচে যারা অংশগ্রহণ করছেন খেইশর গ্রামের বিবাহিত দল বনাম খেইশর গ্রামের অবিবাহিত দল। গ্রামীণ খেলা হলেও দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুর কমতি নেই। এই যে সবাই ফটোশ্যুটের জন্য ব্যস্ত হয়ে গেছেন, ফটোশ্যুট করে নিচ্ছেন, পোজ দিয়ে নিচ্ছেন। সবার কিন্তু নাম দেখানো হচ্ছে, নামগুলো কার কি নাম তাই দেখানোর জন্য সব প্লেস করা হচ্ছে। এখানে আসলেও কি বলবো, সিরাজগঞ্জ জেলাতে আমার দেখাই প্রথম। এটা কিন্তু সিরাজগঞ্জ জেলাতে দেখতে পাচ্ছেন সাদা দল কিন্তু ফটোশ্যুটের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। ফটোশ্যুট হচ্ছে সাদা দলের, এবার সাদা দল কিন্তু ফটোশ্যুট করে দিচ্ছে। সাদা দলের ফটোশ্যুট সবাই কিন্তু মিলিতভাবে জার্সি করা আছে দেখতে পাচ্ছেন। গ্রামের সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, ছেলে মেয়ে সবাই চলে এসেছে রাত্রিকালীন ফুটবল ম্যাচ দেখার জন্য আনন্দ সহকারে। এই যে ক্যাপ্টেন আমার মিতা রুবেল, সে কিন্তু চলে এসেছে, ক্যাপ্টেন সাদা দলের ক্যাপ্টেন, সে কিন্তু চলে এসেছে। আমরা এখন সকলের নামগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। পিছন থেকে সবাই নাম দেখতে পাচ্ছেন, সকলের নামগুলো এখন দেখা যাচ্ছে। এরপরেই মূল পর্বে চলে যাওয়া হবে অল্প কিছুক্ষণের মধ্যে। আশা করি সবাই ধৈর্য ধরে আজকের খেলাটি উপভোগ করবেন। আজকের খেলাতে সবাই কিন্তু দেখতে পারবেন। এই যে এখন কিন্তু লাল দলের ফটোশ্যুট হচ্ছে, লাল দলের ফটোশ্যুটে সবাই আছে, লাল দলের ফটোশ্যুটে রাত্রিকালীন গ্রামীণ একটা মাঠের মাঝে ফুটবল খেলা, যা কল্পনা করা যায় না, কল্পনাকেও বাস্তবে রূপ দিচ্ছে এই খেইশর গ্রামের যুব সমাজ। খেইশরের যুব সমাজের লোকজন রাত্রিকালীন খেলার ম্যাচ উপহার দিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে হাজার হাজার দর্শকের উপস্থিতি দেখতে পাচ্ছেন। চারপাশে কিন্তু দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, হাজার হাজার দর্শক চলে এসেছে। এগুলো কিন্তু আয়োজক বিন্দুদের সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দুরা, তারাও কিন্তু ফটোশ্যুটে ব্যস্ত। এইটা কমেডি বক্সে দেখতে পাচ্ছেন, কমেডি বক্সের মধ্যেও কিন্তু অনেক অনেক মানুষজন চলে এসেছে, এগুলো আমন্ত্রিত অতিথি। এই যে আমাদের যে চেয়ারম্যান সাহেব এসেছে, চেয়ারম্যান সাহেবের কন্যাদ্বয় এখানে চলে এসেছেন। সবাই রাত্রিকালীন খেলা সিরাজগঞ্জ জেলাতেই প্রথম, সারা বাংলাদেশেই প্রথম হলেও হতে পারে স্টেডিয়াম ছাড়া কোনো গ্রামীণ পর্যায়ে রাত্রিকালীন ফুটবল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। রাত্রিকালীন ফুটবল ম্যাচ দেখার জন্য এখানে হাজার হাজার দর্শকের উপস্থিতি হয়েছে ইনশাল্লাহ। আর এই রাত্রিকালীন ফুটবল ম্যাচ আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে অল্প কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে। আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুই দলের মাঝে ফটো সেশন করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এক পাশে লাল দল, অপর প্রান্তে আছে সাদা দল। এই যে খেলার কিন্তু চলছিল, অনেক সুন্দর খেলা হচ্ছিল। অনেক সুন্দর খেলার পর
মাঝখানে খেলাটা সবাইকে একটু কার্ভ করে নিয়ে এখন কিন্তু পুরস্কার বিতরণীতে চলে আসা হয়েছে। অনেক সুন্দর খেলা হয়েছে মধ্যবর্তীতে। এই খেলাটা যারা উপভোগ করতে চান তারা অসহায় রাজু ভাই ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন, অথবা রাজু আহমেদ রুবেল ফেসবুক আইডিতে গিয়ে এই রাত্রিকালীন ফুটবল ম্যাচটি দেখতে পারেন। এখন কিন্তু খেলাতে যে ভালো খেলা উপহার দিয়েছে চ্যাম্পিয়ন দলের আরেকজন চ্যাম্পিয়ন গোলদাতা, তাকে কিন্তু উপহার তুলে দেওয়া হচ্ছে। চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন গোলদাতাকে উপহার তুলে দিচ্ছে চেয়ারম্যান বর্গ সহ নেতৃবৃন্দরা। সবাই কিন্তু এখন তাদেরকে উপহার সামগ্রী তুলে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন পরাজিত দলের একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়কেও কিন্তু একটা উপহার তুলে দেওয়া হলো। আর এই যে চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন একজন প্লেয়ার, তিনি কিন্তু 3 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন। এখানে এই যে গাছ উপহার দেওয়া হলো। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেখানে যাই চেষ্টা করি কিছু পরিবেশ বান্ধব গাছ সকলের মাঝে উপহার দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আমি যেহেতু এই খেলাতে এসেছিলাম, তারই ধারাবাহিকতায় 2টি কাঠবাদামের গাছ নিয়ে এসেছিলাম এবং এই খেলাতে অংশগ্রহণকারী 2 দলের 2জন ক্যাপ্টেনকে 2টি গাছ আমি কমিটিবর্গের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি, যেন গাছগুলো তারা বাড়িতে যত্ন করে গাড়েন এবং এই গাছগুলো যদি বড় হয় তাহলে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, যেমন ফল খেতে পারবে, ঠিক সেই সাথে বাড়ির সৌন্দর্যটাও বাড়বে ইনশাল্লাহ। আমরা চাই আপনি এবং আপনারা বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করুন, অনেক বেশি বেশি গাছ লাগান, পরিবেশকে সুন্দর রাখুন, আপনি ভালো থাকুন। আপনার আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য বেশি বেশি গাছ লাগানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।